আপনাদের সেই বহুল প্রতীক্ষিত, যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন, রাফেল রোড টিকিট এখন আমরা বিক্রি করছি। রাফেল রোড টিকিট প্রতি টিকিট $5, প্রতি টিকিট $5। এই $5 বিনিময়ে আপনারা পেতে পারেন গোল্ড নেকলেস, 70 ইঞ্চেস টিভি, 65 ইঞ্চেস টিভি, ল্যাপটপ, আইপড, ট্যাব, আরো অনেক কিছু নাম বললাম না, আরো অনেক কিছু। 10 থেকে 11টা প্রাইজ আছে আপনাদের জন্য। তাই ভাগ্যকে আপনারা একটু পরীক্ষা করবেন। 5 টাকা, 10 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা, নো 10 টাকা, 5 টাকা করে টিকিট, নো ডিসকাউন্ট। যদি কেউ বসে থাকেন যে শেষ মুহূর্তে আমি টিকিট কিনবো, 4টে কিনলে 5টা দেবে, নো নো ডিসকাউন্ট এট অল। আপাতত এই নো ডিসকাউন্ট। 5 টাকা, 5 টাকা, 5 টাকার বিনিময়ে আপনারা আপনার ভাগ্যকে পরীক্ষা করে দেখবেন, যদি লাগিয়ে যায়। এখন আমাদের খাবার এসে গেছে, আমরা একটু শর্টিং করছি, সাজাচ্ছি। একদিকে পুরুষ দাঁড়াবে, আর একদিকে মহিলা দাঁড়াবে। কখন আমরা শুরু করব আপনাদেরকে কর্তৃপক্ষ যথাসময়ে জানাবে। আমি মনে করি কারোর পেটে এখন তেমন কোনো কিছু খালি হয় নাই, কারণ খাওয়া তো একটার পর একটা চলছে। একেবারে গরম গরম পরোটা, ভাজি, ডিমের থেকে শুরু করে, হালুয়ার থেকে শুরু করে একেবারে এরপরে তরমুজের বন্যা। এখনো আমার কাছে তরমুজ আছে, আমি মনে হয় আর এক মেলা কাটাইতে পারি একটি তরমুজে। সো ডন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি মনে হচ্ছে সাইনটা তো কিছু বলবে। এই ভিডিও যেগুলো কষ্ট, এগুলো কোনো ওয়েবসাইটে পোস্ট করবা? আমি দিয়ে দেবেন। আমাদের একজন গুড লাক ম্যান আছে এখানে, আমার ছোট ভাই অখিলদা। আমার ছোট ভাই অখিলদা, সে কিন্তু গত বছর দুটো প্রাইজ, গোল্ড সহ দুটো প্রাইজ পাইছে। এই যে অখিলদা আগের বছর, সরি টুকু, গত বছর আমাদের গেস্ট আছে, আগের বছর ওটা সেক্রেটারি মহোদয় একটু প্রতি বছর গেস্টরাই পায় না। হ্যাঁ, প্রতি বছর গেস্টরাই নিয়ে যায়। আচ্ছা, এখন আসল তথ্য জানা গেল, পুরো রহস্য সেটা হচ্ছে প্রতি বছরই যারা আমাদের এখানে অতিথি থাকে, অর্থাৎ গেস্ট, ইনভাইটেড গেস্ট, তারাই নাকি বেশিরভাগ পুরস্কার নিয়ে যায়। বেশিরভাগ পুরস্কারই আমাদের গেস্ট, সম্মানিত গেস্ট। এখন ওই জায়গায় খেলাধুলার জগতে জানরা আছেন, পরিচালনায় এখন খেলাবে নাকি? ফুটবল খেলা আছে, আপনারা একটু ফুটবল খেলে আসলে ক্ষুধা লাগলো। আর মেয়েরা যেহেতু ফুটবল খেলবেন না, তাদেরকে আমি খাবারের জন্য ডাকবো একটু পরে। আমি আগে খাবারের ব্যাপারটা একটু সেটেল করি। রাফেল রোতে প্রথম পুরস্কার, রাফেল রোতে প্রথম পুরস্কার আছে গোল্ড নেকলেস। সেকেন্ড পুরস্কার আছে 70 ইঞ্চেস ইনসিগনিয়া টিভি। থার্ড 65 ইঞ্চেস ইনসিগনিয়া টিভি। দুঃখিত, টিভির ছবি আমার কাছে ভিডিও আছে এবং ছবিও আছে। পরিবহনের সমস্যাজনিত কারণে আমরা টিভি গাড়িতে তুলেও লাস্টে টিভি আমার বাসার সামনে নামিয়ে রেখে আসছি। সো যিনি পাবেন সেই ভাগ্যবতী বা ভাগ্যবান, টেলিভিশন যিনি পাবেন তাকে একটু কষ্ট করে আর এই লং আইল্যান্ড বেলমন্ট লেক স্টেট পার্কে আসা লাগবে না, এখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা করা লাগবে না। ওটা জামাইকা থেকে আমার ওইখান থেকে নিলে একেবারে সুন্দর কম খরচে বাড়িতে নিয়ে যাবেন টেলিভিশন। আর বাদ বাকি আছে ল্যাপটপ, আইপড, তারপরে ট্যাবলেট, এরপরে আছে ব্ল্যাক ডেকার, আছে নিনজা, অনেক কিছু আছে।
এতগুলো প্রাইজ আছে, আপনারা ভাগ্য পরীক্ষা করুন। আমি জাস্ট খাবারের ব্যাপারটা একটু সুপারভাইজ করি, কারণ করা যাবে কি সবাই ব্যস্ত আছে খেলাধুলা নিয়ে, কেউ আছে খেলাধুলা নিয়ে তরমুজ দেওয়া। আর এদিকে আমাদের শিল্পীর বহরে যারা আছেন, আমাদের সাংস্কৃতিক সম্পাদিকা সংগঠনে গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকে তরমুজ খেও না, সাংস্কৃতিক সম্পাদিকা তরমুজ গরম, মনিকা দাস মৃদা, গোপালের বউ মানে গোপালী বউ। তো মনিকা দাস মৃদা এবং সাথে আছে আমারই ছোট, ওই তো এই যে এখন শুরু করবে। ভাই গোপালী বউ বলে বলে আবার কি মুখ টুক কালো হয়ে গেলে নাকি বুঝতে পারতেছি না। কালো হবে কেন? গোপালের বই কথাটা কি মিথ্যা নাকি? ও আচ্ছা, ওকে ঠিক আছে, আমরা সাহিত্যের জন্য সাপোর্ট দিতে এটা 100%। আর সাথে আছে পীযূষ অধিকারী, নাকি জুতো ভরে বলবো? আমাদের ছোট ভাই সুরেলা কণ্ঠের অধিকারী, সেই পীযূষ অধিকারী দাদা আছে। আপনারা ট্র্যাকে গান শুনবেন, আরো যদি কোনো শিল্পী থাকেন আমার কাছে একটু নাম দিলে খুশি হব। ওকে আচ্ছা, ওই ভাও শিল্পীর নাম মানে আমার সাহিত্যে তো সোনাশুটি বলতে পারতেছে না, এই আঙুলটা বাঁকা করে বলছেন কি টাইম ওই পাতে দিতে হবে, মানে তার কাছে একটু তার কথা একটু বলি। আমার সাহিত্যে কিন্তু গান গায়, হ্যাঁ, এবং ওই গান শুনে আমার বিয়ে কষ্টু ভাই সে কিন্তু পুরো ঘুমাই যায়, বালিশ মাথায় দিয়ে না হাত মাথায় দিয়ে ঘুমায়। ওকে, মোস্ট ওয়েলকাম। लेकर आए जयती আমরা আছি গোপালগঞ্জের পিকনিকে। গোপালগঞ্জের পিকনিক অলমোস্ট শেষের দিক। গান চলতেছে, কপিরাইট মিউজিক হবে, কথা বলতে পারতেছি না এই জন্য, আর এক্সট্রা কোনো ভিডিও করতে পারতেছি না। সো আশা করছিলাম অনেক কিছু ভিডিও করবো, কিন্তু হয়ে উঠে নাই। এই তো কালচারাল মিনিস্টার ওরফে মনিকা দাস করলো না, ইয়ং বয়েজদের প্রতি বিশেষ অনুরোধ। মামা এটা স্মল মিডিয়াম মাঠে না আসার পর্যন্ত ফুটবল খেলা হবে, খেলার ময়দানে ফুটবল খেলা বাকি আছে। ইয়ং বয়েজ জুয়েল জুয়েল এদিকে আসো। প্লেয়ার খেলবে তাকে no problem. Okay, bye. ওকে পাশে খেলার ময়দানে ইয়ং বয়েজদের ফুটবল খেলা চলছে। 11 জন 22 সঞ্জয় তোমার মাইক সঞ্জয় তোমার মাইক ছিল করছে। আমি আরো অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেটা করেন অন্যরা, অন্য জেলার পক্ষ থেকে কেউ কিন্তু করে না, সেটি হচ্ছে 15ই আগস্ট পালন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস, যেটি গোপালগঞ্জ ফাউন্ডেশন ইনকে আপনারা করে থাকেন। অন্য জেলা আমরা দেখিনি এই পর্যন্ত কাউকে করতে, যে 15ই আগস্ট পালন করে পলিটিক্যাল পার্টি ছাড়া। তো সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আপনারা করোনার সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে মানুষের প্রয়োজনে আপনারা যে এগিয়ে এসছেন, একে অপরের পাশে থেকেছেন, বা গোপালগঞ্জ ফাউন্ডেশন ইনকের পক্ষ থেকে আপনারা আমাদের কমিউনিটিকে সহায়তা করেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ এবং কৃতজ্ঞতা। আর পিকনিক তো মজার, আসলে আমার বক্তব্য দিতে আসলে ভালো লাগছে না। আমি যেটা বললাম, যেটা গোপালগঞ্জের পিকনিকটা পিকনিক না, এটা মনে হচ্ছে আমার পিকনিক। সেজন্যই আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। তো আপনারা যে নিশ্চয়ই আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলাধুলার পার্টও মোটামুটি শেষ। এখন হয়তো আপনাদের আনন্দ বিনোদন, হয়তো গানের আয়োজন থাকতে পারে, আমি জানি না কি আছে, গানের আয়োজন, তারপরে র্যাফেল ড্র, যেটা অনেক চমকপ্রদ হয়ে থাকে। তো সেগুলি, এই যে আপকামিং যে প্রোগ্রামগুলি আছে, সেগুলির সার্বিক সাফল্য কামনা করছি। আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগের মানে যে উদ্যোগগুলি আরও সফল হোক,
উত্তরোত্তর আপনাদের সৌহার্দ্য সম্প্রীতি এগুলি বৃদ্ধি পাক, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবেন সে কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান, আমাদের ভাই ডেপুটি কনসাল জেনারেল নিউ ইয়র্ক কনসুলেট জনাব নাজমুল হাসান। সো আসলে তার এই প্রেরণা এটা আমাদের ভবিষ্যৎ পাথেয় হয়ে থাকবে এবং আমরা আশা করব গোপালগঞ্জের যত অনুষ্ঠান হয় কনসুলেট থেকে অন্তত গোপালগঞ্জবাসী হিসাবে আমাদের সাথে থাকবেন, এই আশাই করব যে উনি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল ভাই। আসেন, আমিও ওখানে কিছু খাই নাই, আপনাকে নিয়ে দুটো ডাল ভাত খাই দাদা। ওকে, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক শরীফ ইমতিয়াজ হোসেন রিপন, সে কিছু বলছে আমাদের ডেপুটি কনসাল জেনারেলের সম্মানার্থে। থ্যাংক ইউ নজরুল ভাই। আপনার আপনার আমাদের কাছে আসেন, আপনার এই কৃতজ্ঞতা প্রকাশ করা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি আমাদের সব দিক থেকে যে হেল্প করেন সেটা আসলে অসামান্য অবদান। সো এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে। আমরা জন্য আপনি যতদিন এখানে আছেন আমরা যেন আপনাকে সব প্রোগ্রামে পাই, এটা আমাদের দাবি। কামনাকারী কনসালেট জেনারেল হিসেবে দেখতে পারি ইনশাআল্লাহ। রাইট। তো সো আমরা এখন আমাদের পিলো পাচিং বিবাহিত মহিলাদের জন্য, শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য, এখানে কোনো আমরা ইয়াংদের অ্যালাউ করবো না। ইয়াং মিন্স আনম্যারিড আমরা অ্যালাউ করবো না, শুধু ম্যারিড মহিলাদের জন্য। আমরা পিলো পাসিংয়ে আমরা লেফট সাইডে কোনো এক জায়গায় এখানে ফুটবল খেলার মাঠে এই যে ছায়ার মধ্যে এখানে আমরা স্টার্ট করব এখন। এটা আমার সহযোগিতা লাগবেন নিশান, জুয়েল, এদের সহযোগিতা লাগবে, প্রিন্স। আর যারা লটারি কিনতেছেন, লটারির এক অংশ প্লিজ এই আমাদের একটা বক্স আছে, নির্দিষ্ট বক্সে ফেলবেন। এর মধ্যে কিন্তু একটা বিশাল একটা সেল করে ফেলছে একজন নিজেই, একজনই 50টা কিনে ফেলছে। আমার তো মনে হচ্ছে সে পেয়ে যাইতে পারে। কেউ যদি 100 নিতে পারেন একা, তাহলে হয়তো সে প্রথম পুরস্কার পেয়ে যাবেন। ওকে, আমরা পিলো পাসিংয়ে যারা ইন্টারেস্টেড প্লিজ গোল্ড চেন, ফার্স্ট পুরস্কার গোল্ড চেন আর কি ফার্স্ট পুরস্কার। সেকেন্ড পুরস্কার আপনার 70 ইঞ্চি স্মার্ট টিভি, থার্ড স্মার্ট টিভি 65 ইঞ্চি, আচ্ছা ফোর্থ আছে ল্যাপটপ। আমাদের মোট 10টা পুরস্কার আছে। ট্যাবলেট আছে, স্মার্ট ওয়াচ আছে, আপনার মাইক্রো ওভেন, নিনজা ব্লেন্ডার, আকর্ষণীয় পুরস্কার, সবগুলোই পুরস্কার, ভালো ভালো পুরস্কার। আপনারা অবশ্যই এই লটারির এই সুযোগ ছাড়বেন না প্লিজ। আমি একটু এখন একটা আমরা গান শুনি, পিজুসদার কন্ট্যাক্টে গান শুনি। আর কোনো ভুলের কোনো ছেলেদের মেয়েদের যাই হোক, ইভেন্ট হচ্ছে টোটাল 11টা। ইভেন্ট হচ্ছে 11টা, তুমি 11টা ইভেন্ট কমপ্লিট করো। 3,033 প্রাইস যদি এখানে না হয় তখন বলতে পারো। আচ্ছা, কয়টা হয়েছে আমাকে ইভেন্ট? আপনার এখানে 15 থেকে 19 ছেলেদের শেষ, তাই? আপনি 20 থেকে 31 থেকে 40 যাবে না? 40 না, 20 থেকে 30, 20 থেকে 30 40 যাই করো হতে পারে, এটা কোনো ফ্যাক্টর না, বাট ইভেন্ট তো আর পরিবর্তন ওকে হেরে গেল। আমার এই 20 থেকে 30 তো মেয়েদেরও আছে, সেখানে মেয়েদের জায়গা তো মেয়েদের আছে না, 20 থেকে 30 মেয়েদের আছে না? 20 থেকে 30 মেয়েদের দেওয়া হয়েছে কিনা সেটা দেখো। আমি আছে সেটাই তো জানতে পারি। ঝগড়া চলতেছে। আমি নাই কিন্তু তিনজনে মিলে মনে পাইছিল, 4 জনে মিলে গিফট কিনছি না। গিফট কেনার সময় তো আমরা সেখানে সিরিয়াল দিয়ে আসছি না, তো এটা ছিল 20 থেকে 31।
আরে এখানে বিজয়ের না, এগুলো অংশগ্রহণেই গৌরব, বুঝতে পারছেন? অংশগ্রহণেই গৌরব। হ্যাঁ এটা হ্যাঁ ঠান্ডা পড়ছে।
কি রাজু উইন? Dati সাক্ষাৎকার নাও। রাজু তুমি উইন? Yes. Yes. ওকে সাক্ষাৎকার নাও। Professional player, no time. দেখছো? এই রাজি, professional player, no time. এখনো কাউকে পাওয়া যাচ্ছে না। ভাই প্রতিযোগিতায় কেউ পাওয়া যাচ্ছে না। I don't know that guy. I don't know that guy.
আমি এটা বলছি তার থেকে গায়ে লাগার কোনো কথা নেই। আর কেন গায়ে লাগার কথা নেই? আমার তো কারোর উপর অ্যালার্জি নাই, যে কি ডাক্তার আছে জুয়েল সাহেব মানুষ আমি তো করি আমি তো বলছি সেক্রেটারি বলছি বাংলা বাকি আছে 15 থেকে 20 ভালো, 15 থেকে 20 ভালো। এটাতে করে যতক্ষণ পাওয়া এটাতে করে যতক্ষণ পাওয়া যায়। আমার সামনে তো দৌড়চ্ছে না, আমার থেকে সবাই সমান নেই হিসাবে দূরে নেই
Take